অনেক বড় ব্রেকিং নিউজ। রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল দ্রাবিড় নিজে থেকেই বলে দিল কি আমি আর রাজস্থান রয়্যালসে থাকতে চাই না। রাজস্থান রয়্যালসকে ছেড়ে দিল রাহুল দ্রাবিড়, রিজাইন দিয়ে দিল রাজস্থান রয়্যালসকে। 2024 সালে টি-20 বিশ্বকাপে রাহুল দ্রাবিড় ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করালো নিজের কোচিকে এবং তারপর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়ের। তারপর ভারতীয় দলের মেয়াদ শেষ হওয়ার পর রাজস্থান রয়্যালসের কোচ হয়েছিল 2025 সালের রাহুল দ্রাবিড়। এবং রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর অনেক কিছুই পরিবর্তন হলো, যেমন মেগা নিলাম হলো, মেগা নিলামে অনেক প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল। যুজবেন্দ্র চাহাল ছিল, জস বাটলার ছিল, রবিচন্দ্রন অশ্বিন ছিল, ট্রেন্ট বোল্ট ছিল, অনেক বড় বড় প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল। এবং সঞ্জু স্যামসন নাকি নাখুশ ছিল কি জস বাটলারকে নাকি সঞ্জু স্যামসন ছাড়তে চাইছিল না। এই নিয়ে সঞ্জু স্যামসনের খবর আসছিল কয়েকদিন আগে কি সঞ্জু স্যামসন ছেড়ে চলে যাবে রাজস্থান রয়্যালসকে। রাজস্থান রয়্যালসে সঞ্জু স্যামসন আর থাকতে চাইছে না, কিন্তু তার আগেই খবর চলে এলো কি রাহুল দ্রাবিড় ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস এবং হেড কোচের ভূমিকাটা সে আর রাজস্থান রয়্যালসের হয়ে পালন করবে না। সঞ্জু স্যামসনের আগেই খবর চলে এলো রাহুল দ্রাবিড়ের। রাহুল দ্রাবিড় নিজে থেকে বলে দিল কি আমি আর থাকবো না রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়ে। তো আইপিএল 2026-এর আগে রাহুল দ্রাবিড় ছেড়ে দিল রাজস্থান রয়্যালসকে। 2013 সালে এবং 2015 সালে হেড কোচের ভূমিকাটা পালন করেছিল রাজস্থান রয়্যালসের হয়ে রাহুল দ্রাবিড় এবং 2025 সালে করলো। তো 3টে সিজনে হেড কোচের ভূমিকাটা পালন করেছে রাজস্থান রয়্যালসের হয়ে। এবং কিন্তু 2025 সালে 1 বছর হেড কোচ করার পরই সে রিজাইন দিয়ে দিল এবং বলে দিল কি আমি আর থাকছি না রাজস্থান রয়্যালসে। তো রাজস্থান রয়্যালস নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে সবাইকে জানিয়ে দিয়েছে কি রাজস্থান রয়্যালসকে ছেড়ে দিচ্ছে রাহুল দ্রাবিড়। দুটো পোস্ট করেছে, একটা হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে এবং একটা হচ্ছে রাহুল দ্রাবিড়কে থ্যাংক ইউ বলেছে। স্টেটমেন্টে অনেক কিছু লিখেছে, কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলবো, সেই জিনিসটা হচ্ছে কি রাহুল দ্রাবিড়কে একটা অফার দিয়েছে রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট, কিন্তু সেই অফারে রাহুল দ্রাবিড় অ্যাকসেপ্ট করেনি এবং না করে দিয়েছে। সেই অফারটা জানা যায়নি কি কিসের অফার দিয়েছিল, কিন্তু একটা অনুমান করে জানা যাচ্ছে কি রাজস্থান রয়্যালসের আরও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, যেমন সিপিএলে বার্বাডোস রয়্যাল আছে, তারপর সাউথ আফ্রিকা টি-20 লিগে পাল রয়্যালস আছে। তো এই লিগগুলোতে যেহেতু তাদের দল আছে, তো রাহুল দ্রাবিড়কে হয়তো এই অফারগুলোই করা হয়েছিল কি সেই ফ্র্যাঞ্চাইজিগুলোতেও যেন সে হেড কোচের ভূমিকাটা পালন করে। তো তাই জন্যই হয়তো রাহুল দ্রাবিড় এই অফারে অ্যাকসেপ্ট করেনি এবং সাফ সাফ মানা করে দিয়েছে কি আমি থাকতে চাই না এবং রাজস্থান রয়্যালসও থাকতে চাই না। কেননা রাজস্থান রয়্যালসে আইপিএল 2025 সালে খুবই খারাপ পারফরমেন্স হলো, দল কোয়ালিফাইও করতে পারলো না প্লে অফের জন্য। তো রাজস্থান রয়্যালসের খারাপ পারফরমেন্সের জন্যই কি রাজস্থান রয়্যালসকে ছেড়ে দিল হেড কোচ রাহুল দ্রাবিড়? এটাও হতে পারে কি সে ভালো পারফরমেন্স হলো না তার কোচিংয়ে এবং দল কোয়ালিফাই করতে পারলো না, হয়তো তাই জন্যই রাজস্থান রয়্যালসকে ছেড়ে দিল রাহুল দ্রাবিড়। তো এটাও হতে পারে। তো 1 বছর কোচ করার পর কোনো হেড কোচ কিন্তু বাদ যায় না, বেশিরভাগ হেড কোচই কিন্তু কোচিংগিরি করে। কিন্তু রাহুল দ্রাবিড় 1 বছর খারাপ হওয়ার জন্য নিজে থেকে বলে দিল কি আমি আর থাকছি না রাজস্থান রয়্যালসে।